আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা সাপ্তাহিক চাকরির এক পত্রিকায় পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো কিন্তু আপনারা এই এক ভিডিওতে দেখতে পারবেন। এবং এই যে পুরো ভিডিওটা জুড়েই থাকবে বর্তমানে চলমান এই যে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরিগুলো আছে সেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে A to Z। সো আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে এই 17ই মে 2024 শুক্রবার এই যে চাকরির ডাক যে পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো এইগুলোতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো চলুন কথা না বলে আমরা দেখে নেই এই 17ই মে 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরি সম্বন্ধে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত। আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই লিখিত ভাইবা পরীক্ষার জন্য বিভিন্ন বাহিনীর সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি এবং বিমান বাহিনী, সো এই 7টা সাজেশন যাদের প্রয়োজন আছে তারা এই যে দেখেন প্রত্যেকটা সাজেশনের পাশে আছে কোন সাজেশন কত টাকা, যে যেটা দেবেন সেই পরিমাণ টাকা আমার এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে, একটা পার্সোনাল নাম্বার, এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে আমাকে বললেই হবে। আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলে আসলাম মূল যে ভিডিও সেটিতে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 17ই মে 2024 তারিখ, মানে এটি আজকে প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে প্রথম দেখব কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 85 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 4 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেওয়া হবে একজন, রিসেপশনিস্ট নেওয়া হবে 2 জন, অফিস সহায়ক নেওয়া হবে 76 জন। বাকি অংশটুকু আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে 177টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পরিসংখ্যানবিদ নেওয়া হবে 5 জন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, কীটতত্ত্ব টেকনিশিয়ান নেওয়া হবে একজন, স্টোর কিপার নেওয়া হবে 6 জন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 5 জন, স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 146 জন, ড্রাইভার নেওয়া হবে 5 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা SSC ও HSC পাশে এবং অষ্টম শ্রেণী পাশ হলেও কিন্তু আবেদন করা যাবে। এরপর সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 120 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, স্নাতক ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 6 জন, HSC পাশ হলেই আবেদন করা যাবে। স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 112 জন, HSC পাশ করলেই আবেদন করা যাবে। ড্রাইভার নেওয়া হবে একজন, JSC পাশ করলেই আবেদন করা যায়। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দিতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 19 ঢাকায় 104 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, প্রধান সহকারী নেওয়া হবে 19 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 20 জন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 20 জন। এখানে বাকি অংশটুকু কিন্তু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে দিতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 25 ঢাকায় 82 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কম্পিউটার অপারেটর নেওয়া হবে, প্রধান সহকারী নেওয়া হবে, উচ্চমান সহকারী নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে। এরপর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে 113 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে একজন, উচ্চমান সহকারী নেওয়া হবে 13 জন, ক্যাশিয়ার নেওয়া হবে 4 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 3 জন, গাড়ি চালানো নেওয়া হবে 15 জন, সিপাহী নেওয়া হবে 62 জন। এগুলোতে আপনারা অষ্টম SSC ও HSC পাশে আবেদন করতে পারবেন। তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর দিতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 24 ঢাকায় 90 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, প্রধান সহকারী নেওয়া হবে 16 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 12 জন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 19 জন। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহে 86 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অফিস সহায়ক নেওয়া হবে 86 জন। এখানে দেখতে পাচ্ছেন SSC পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। সো এরপর মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 21 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পদের বিবরণ সহ বিস্তারিত দেওয়া আছে, তৃতীয় পরীক্ষা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জে 22 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অফিস সহায়ক নেওয়া হবে 9 জন, পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 3 জন, নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 7 জন, পরিচ্ছন্নতা কর্মী দপ্তরি সার্কিট হাউসের জন্য নেওয়া হবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেওয়া হবে সার্কিট হাউসের জন্য 1 জন, সহকারী বাবুর্চি সার্কিট হাউসের জন্য 1 জন। এগুলোতে জেএসসি, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে, তৃতীয় পরীক্ষা বাকি অংশটুকু পেয়ে যাবেন। ঠিক আছে। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি 16 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখেন প্রত্যেকটা পদের বিবরণ দেওয়া আছে, আপনারা একটু ভিডিওটা স্টপ করে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন। তো এছাড়া দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনায় 51 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখেন বিবরণগুলো দেওয়া আছে, বিস্তারিত আপনারা এখানে দেখে নেবেন, তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা কিন্তু প্রথম পাতার মূল যে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায়। তো শেষের পৃষ্ঠায় মূলত মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া থাকে। তো শেষের পৃষ্ঠায় প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে 6 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে 2 জন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে 3 জন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী নেওয়া হবে 1 জন। এখানে কিন্তু আবেদনের প্রসেসটা দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এরপর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে 10 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের বিবরণ সব বিস্তারিত দেওয়া আছে। তো এছাড়াও জেলা পরিষদ রংপুরের চাকরি হিসাবরক্ষক নেওয়া হবে 1 জন, সার্ভেয়ার নেওয়া হবে 1 জন, অফিস সহায়ক নেওয়া হবে 2 জন। ঠিক আছে, এখানে পদের বিবরণ সব বিস্তারিত দেওয়া আছে, আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। A to Z এখান থেকে পেয়ে যাবেন, দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। তো এরপর NBR ব্যাংক লিমিটেডের চাকরি, NBR ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চাকরি। এছাড়াও দেখতে পাচ্ছেন বাম পাশে দেওয়া আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। এছাড়া বাম পাশে আরও দেওয়া আছে জেলা পরিষদ কক্সবাজারের চাকরি। জেলা পরিষদ কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। এখানে অফিস সহায়ক নেওয়া হবে, এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ডান দিকে আরও পাবেন, এখানে দেওয়া আছে হামদাদ পাবলিক কলেজে চাকরি। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখবেন এখানে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা কিন্তু ভিডিও শেষ অংশে চলে এসেছি। তো একটা বিষয় আপনারা নোটিশ করেছেন, এই দেখেন পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, এখানে 1446 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং সেই সাথে এই যে বাংলালিংক 4G নেটওয়ার্কের নিয়োগ 874 জনের। আমি কিন্তু এই দুইটা নিয়ে আলোচনা করি নাই। কেন করি নাই আমি এখন এটা ব্রিফ দেবো। সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু পদের বিবরণ সহ সব কিছু দেওয়া আছে, বাট এখানে আবেদন করার যে সিস্টেম এবং এই যে বাংলালিংক 4G টাওয়ারে যে আবেদন করার সিস্টেম এটা একটু ভিন্ন। আর এখানে কিন্তু আবেদন আপনারা করবেন কিনা আমি একটু পরে বলে যাচ্ছি। এখানে যারা এই পত্রিকাটি প্রকাশিত করেছে তারা কিন্তু একটা নোটিশ দিয়েছে, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে নোটিশ দেওয়া আছে, আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় বারবার প্রকাশিত বক্স আকারে চাকরির বিজ্ঞাপনগুলো যেমন টাওয়ার, স্বাস্থ্যসেবা, এনজিও ইত্যাদি অত্যন্ত সতর্কতার সহিত ভালোভাবে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ করুন এবং অফিস না দেখে কোনো ধরনের চাকরির জন্য আবেদন করবেন না, অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। আর্থিক লেনদেন করলে তার নিজ দায়িত্বে করিবেন। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। সো আমি কিন্তু ওই সার্কুলারটা আছে, এই হলো সেই সার্কুলার। এই সার্কুলার নিয়ে কিন্তু আমি আলোচনা করে নেই। সো আপনারা যদি এটাতে কেউ আবেদন করেন, যদি আপনার কাছে টাকা চাওয়া হয় আগে, দয়া করে কেউ টাকা দিবেন না। আর টাকা দিয়ে যদি কেউ প্রতারিত হন সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর যাদের এই পত্রিকাটি প্রয়োজন পড়বে ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমি PDF লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।